ভারতের উত্তর প্রদেশে যে বৃন্দাবন যারা গেছেন অবশ্যই জানবেন, সেখানেই পাকি বিহারী নামে একটা মন্দির আছে, পঙ্ক বিহারী মন্দির। সেখানে ভগবান আগে তাকে মাধব বলে ডাকা হতো। পঙ্ক বিহারী নাম হলো কি করে না, ভক্তের কারণে। ভক্তটাকে না, যার নাম বিহারী লাল, বাবার নাম দ্বিজ ঘোষ, মায়ের নাম মায়াবতী। তো বাবার নাম দ্বিজ ঘোষ, ঘোষ মানে কি মা, গোয়ালা, ঘোষের ছেলে। তো বিহারী লাল গর্ভে থাকাকালীন, তার মায়ের গর্ভে থাকাকালীনই তার বাবা মারা যায়। তো কি করেছে, বিহারী লাল গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। মা কি করে, ওই ছোট্ট বিহারীকে কুলে নিয়ে নগরে নগরে ভিক্ষা করে, নগরে নগরে ভিক্ষা করে, কাজ করে, সারাদিন কাজ করে যেটুকু অর্থ পায়, সেই অর্থ দিয়ে গৃহে এসে চাল ডাল কিনে নিয়ে এসে পুত্র সন্তানকে রন্ধন করে সেবা দেয়। এইরকম ভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। বিহারী লালের যখন 5 বছর, তখন একদিন বিহারী কি করেছে না, মায়ের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, আমাদের সংসারে তো বড় অভাব, বাবা নাই আমাদের। বলে, ও মা, আমি দেখি তো তুমি প্রতিদিন লোকের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করো, কাজ করো। ও মা, আজকে থেকে তোমার কোনো কাজ করতে হবে না। আজকে থেকে তোমার লোকের দরজায় যেতে হবে না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি আজকে থেকে কাজ করব মা, আমি চাকরি করব। ওই যে লোকের বাড়ি শুনে না, যে তার ছেলে বিদেশে থাকে কিংবা কোনো চাকরি করে, ওই কথা শুনে বিহারী লালের মনেও বাসনা জেগেছে যে আমিও চাকরি করব, আমিও কাজ করব। বলে, মা, তোমাকে আর এত কষ্ট করতে হবে না, আমি তো এখন বড় হয়েছি। মা বলছে, বোকা ছেলে, তোর এই মাত্র 5 বছর বয়স, এই বয়সে তুই কোথায় কাজ করবি? এই বয়সে তোকে কে চাকরি দেবে, কাজ দেবে? জোরে দে, সাউন্ডটা তো কমে গেছে। বলে, এই বয়সে তোকে কে চাকরি দেবে? বলে, কেন মা, আমি তো গোয়ালার ছেলে, আমি তো গরু চড়াতে কাজ করতে পারবো, আমি তো গরু চড়াতে পারবো, আমি তো ঘোষের ছেলে, গোয়ালা। বলে, দেখ বাবা, তোর এই মাত্র বয়স, এইটুকুনি ছেলে, তোকে কেউ কাজ দেবে না, তুই কোথায় কাজ পাবি? বলে, কেন, আমি সারা গ্রামে গ্রামে ঘুরবো, যার বাড়িতে গরু বাছুর আছে, আমি তার বাড়িতে গিয়ে গরু চড়ানো কাজ করব। বিহারী লাল কি করে না, প্রতিদিন লোকের দুয়ারে দুয়ারে গিয়ে বলে, গো, তোমরা কি আমাকে কোনো একটা কাজ দিতে পারবে? বলো বাবা, এইটুকুনি ছেলে, সে কি কোনো কাজ করতে পারবে? কেউ কেউ পাগল ভেবে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। বলে, এই বয়সে তোকে কে কাজ দেবে? বিহারী লাল কাজ খুঁজতে খুঁজতে কোথাও কাজ পেল না। একদিন কাজের সন্ধানে রাস্তার ধার দিয়ে যাচ্ছে, রাস্তার ধার দিয়ে যাচ্ছে, এমন সময় দেখতে পেল কি না, এক ভাগবত পাঠক একটা বট গাছের তলে বসে কি করছে, মানে আপনাদের মতো হাজার হাজার ভক্ত বসে আছি, আর সেই ভাগবত পাঠক বসে পাঠ করছে। তখন বিহারীলাল মনে মনে ভাবছি
এখানে একটু এত ভক্ত কেন বসে আছে, যাই তো গিয়ে একটু দেখি এখানে কি হচ্ছে। বিহারীলাল গিয়ে দূরে দাঁড়িয়ে আছে, দূরে দাঁড়িয়ে আছে। তখন ভগবত পাঠক পাঠ করছিল, বলে জানো আমার কৃষ্ণ গোপাল যখন মাঠে যায়, আমার কৃষ্ণ গোপালের 24 জন সখা আছে, দেনু বৎস গোয়ালা বাছুর আছে। সে প্রতিদিন কি করে জানো, বৃন্দাবনে সেই গোয়ালা বাছুর নিয়ে রাখালগণ নিয়ে সে প্রত্যেক দিনে মাঠে গরু চড়ায়। তার 24 জন সখা আছে, আর 9 লক্ষ দেনুর তো অভাবই নেই। তো বিহারীলালের এই কথাটা কর্ণে প্রবেশ করলো, বলে বৃন্দাবনে নাকি আজও কৃষ্ণ আছে। বৃন্দাবনে কৃষ্ণ কি করে প্রত্যেক দিন 24 জন সখা নিয়ে মাঠে গরু চড়ায়। বিহারীলাল কি করেছে, ছুটে গিয়েছে তার মার কাছে, বলে মা, ও মা, মা গো, আমি কাজ পেয়েছি, মা আমি কাজ পেয়ে গেছি, তোমাকে আজকে থেকে আর কোনো কষ্ট করতে হবে না। মা বলছে, পাগল ছেলে, এই বয়সে তোকে কে কাজ দিয়ে দিল বলতো? বলে ও মা, আমি কাজ করতে বৃন্দাবন যাব, মা কৃষ্ণের বাড়ি যাব, কৃষ্ণের সাথে গিয়ে আমি 9 লক্ষ দেনু ছড়াবো, মাঠে রাখালগণের সাথে আমি খেলা করব। ও মা, সেই বিহারীলাল কিন্তু জানে যে কৃষ্ণ তার মতো একটা ছোট্ট ছেলে, বালক, কিন্তু কৃষ্ণ যে ভগবান সে জানে না। বলে আমার মতো একটা ছোট্ট বালক, সে প্রতিদিন মাঠে গরু চড়ায়, তার 24 জন সখাও আছে। বলে ও মা, আমি যাব বৃন্দাবন, কৃষ্ণের বাড়ি যাব কাজ করতে, তুমি আমাকে বিদায় দাও। তখন মা বলছে, পাগল ছেলে, বৃন্দাবনে কি কৃষ্ণ আছে? বৃন্দাবনে কৃষ্ণ নাই, তোকে কে বলেছে কৃষ্ণ আছে? বলে মা, ওই যে ভাগবত পাঠক পাঠ করছে, বলে বৃন্দাবনে আজও কৃষ্ণ আছে। বলে মা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সেই বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি যেতে পারি। ও মা, তুমি আমাকে আশীর্বাদ করো। তখন মা ভাবছে কোথা থেকে এই কথা শুনে এসেছি, আমার ছেলে এখন যাবে, আর যখন ঘুরতে ঘুরতে কৃষ্ণের বাড়ি পাবে না, আবার ঠিক আমার বাড়িতে চলে আসবে। আমার ছেলে আর বৃন্দাবন যেতে পারবে না, আমার কুলের ছেলে আমার কুলেই ফিরে আসবে। তো আজ কি করেছি, আজ মা বলছে বোকা ছেলে, বৃন্দাবনে কৃষ্ণ নাই। বলে শোনো মা, আমি যার কাছ থেকে শুনে এসেছি যে বৃন্দাবনে এখনো কৃষ্ণ আছে, তার 9 লক্ষ দেনু আছে, সেই পাঠক ঠাকুর যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ নাই, ও মা, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, আমি তোমার কুলের ছেলে কুলে ফিরে আসব। আর যদি বলে বৃন্দাবনে আজও কৃষ্ণ আছে, মা, আমি আমার কৃষ্ণের বাড়ি কিন্তু চলে যাব। মা ভাবছে কি, বৃন্দাবনে তো কৃষ্ণ নাই, আমার ছেলে যদি এখন পাঠক ঠাকুরের কাছে যায়, তখন পাঠক ঠাকুর বলবে যে বৃন্দাবনে কৃষ্ণ নাই, আমার কুলের ছেলে আমার কুলে ফিরে আসে। বিহারী কি করেছে, ছুটতে ছুটতে গিয়েছে সেই পাঠক ঠাকুরের কাছে। যেই না পাঠক ঠাকুরের কাছে গিয়েছে, গিয়ে চরণে আচারকে বলেছে, পাঠক ঠাকুর, পাঠক ঠাকুর, বলো না বৃন্দাবনে কি আজও কৃষ্ণ আছে? যেই না চরণে আচারকে পড়েছে, পাঠক ঠাকুর কি করেছে, বিহারীকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে তুই কে, কি তোর পরিচয়?
বলে পাঠক ঠাকুর, আমার নাম হচ্ছে বিহারী লাল, আমার বাবার নাম হলো দ্বিজঘোষ, মায়ের নাম মায়াবতী। বলে পাঠক ঠাকুর, তুমি না ওই পাঠ করছিলে যে বৃন্দাবনে আজও কৃষ্ণ আছে, কৃষ্ণের নবলক্ষ ধেনু আছে। বলে বৃন্দাবনে আজও কৃষ্ণ আছে, তুমি বলেছিলে না, বলো না বৃন্দাবনে কি এখনো কৃষ্ণ আছে? বিহারীর এই কথা শুনে পাঠক ঠাকুর মনে মনে ভাবছে, আহারে আমি এতদিন ধরে ভগবত পাঠ করি, আমার কথা শুনে কারো তো চৈতন্য আসে। আমি এতদিন ধরে এত ভক্তকে ভগবত পাঠ শ্রবণ করাই, কিন্তু আমার কথা শুনে কারো চৈতন্য আসেনি রে। আর আজ এইটুকুনি ছেলে আমার কথা শুনে গড় থেকে ছুটে এসেছে বৃন্দাবন যাবে বলে। এখন আমি যদি বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নাই, সে তো কষ্ট পাবে। তো কি করেছি? পাঠক ঠাকুর বলছে, হে বাবা বিহারী, আজও বৃন্দাবনে কৃষ্ণ আছে। বলে শুন, বৃন্দাবনে আজও কৃষ্ণ আছে, কৃষ্ণের নবলক্ষ ধেনু আছে, সত্যি আছে? হ্যাঁ। বলে পাঠক ঠাকুর, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সেই বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি যেতে পারি। আমার মা এতদিন আমাকে এত কষ্ট করে এত বড় করেছে, আমার মাকে আমি আর কষ্ট করতে দিব না। বলে আমি যাব কৃষ্ণের বাড়ি, আমি কৃষ্ণের বাড়ি গিয়ে কাজ করব, তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না, আর কোনো কষ্ট থাকবে না। তো পাঠক ঠাকুর বলছে, শুন, তুই তো যাচ্ছিস বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি, কৃষ্ণ রে বিহারী রে, তুই তো যাচ্ছিস আজ বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি। বিহারী রে, যদি কখনো কোনোদিনও যদি আমার ভগবান কৃষ্ণের সাথে তোর দেখা হই রে, ও বিহারী রে, যদি তুই কোনোদিনও আমার গোবিন্দের দেখা পাস রে, তুই একবার গিয়ে তার কাছে আমার কথাটা বলিস রে, ও বিহারী রে। বিহারী শোনো বাবা, যাওয়ার আগে তুই এক কাজ কর। বলে স্নান করে এসেছি। তখন স্নান করে এসেছি, এসে কি করেছি? কৃষ্ণ নামের দীক্ষিত করে দিয়েছি। কৃষ্ণ নামের দীক্ষিত করে দিয়ে সর্ব অঙ্গে দ্বাদশ তিলক চন্দন দিয়ে দিয়েছি। বলে বিহারী, যে আমি তোকে আশীর্বাদ করলাম, তুই একদিন না একদিন কৃষ্ণের দেখা পাবি। বিহারী কি করেছে? চলেছে গোবিন্দ দর্শনে। কৃষ্ণ যে ভগবান, বিহারী সেটা জানে না। সে জানে তার মতো একটা ছোট্ট বালক মাঠে গরু চড়ায়। এইটুকুনি ছেলে বৃন্দাবনের পথ কি চেনে? চেনে না। যাচ্ছি আর কাউকে ফেলে বলছে, ওগো তোমরা কি বলতে পারো কৃষ্ণের বাড়ি কোথায়? কেউ কেউ তাকে পাগল বলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কথা বলবেন না গো, কথা বললে কিছু বুঝতে পারবেন না, দয়া করে কেউ কথা বলবেন না। রাধে রাধে। বলে শুন, কেউ কেউ তাকে পাগল ভেবে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, আবার কেউ বলছে শুন, তোর মনে যদি বিশ্বাস থাকে তাহলে বৃন্দাবনে আজও কৃষ্ণের দেখা পাবি। বিহারী কি করেছে? যেতে যেতে 15 দিন পার হয়ে গেল। 15 দিন পার হয়ে গেল।
তখন একটা বৃক্ষের নিচে বসে কাঁদছে। ওমা, ভগবান সবকিছু সইতে পারলেও সইতে পারে না ভক্তের নয়ন জল। আজ যেই না একটা বৃক্ষের নিচে বসে কাঁদছে, আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ অন্তর্যামী গোবিন্দ তো জানে। তো কি করেছি, একটা ছোট্ট বালকের রূপ ধারণ করে বিহারীর কাছে এসে বলছে, কে তুমি? তুমি এখানে বসে কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো। তখন বিহারী বলছে, আমার নাম বিহারী লাল, আমাদের বাবা নাই, তো আমি এসেছি কৃষ্ণের বাড়ি চাকরি করব বলে। তুমি কি বলতে পারো কৃষ্ণের বাড়ি কোথায়? তখন অনাদিরাদি প্রাণ গোবিন্দ ছদ্মবেশধারী গোবিন্দ বলছে, দেখো বিহারী, দেখেছো তোমার আর আমার নামের মধ্যে কতটা মিল। বলে, তোমার নাম বিহারী লাল, তোমার নাম বিহারী আর আমার নাম হলো পঙ্ক বিহারী। বলে, দেখেছো তোমার আর আমার নামের মধ্যে কতটা মিল আছে। বলে, শুনো, তুমি কি আজ থেকে আমার বন্ধু হবে? বলে, দেখো আমার কোনো বন্ধু নেই, তাহলে আজ থেকে তুমিই আমার বন্ধু। তো আজ কি করেছে বিহারী লাল? বলে, ও বন্ধু, তুমি কি বলতে পারো কৃষ্ণের বাড়ি কোথায়? আমি এসেছি কৃষ্ণের বাড়ি চাকরি করব বলে, তুমি বলো না কৃষ্ণের বাড়ি কোথায়। কৃষ্ণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, বলে, জগতে আমার কত ভক্ত আছে, কিন্তু এই বিহারীর মতো মনে বিশ্বাস রেখে কেউ তো আমার এইভাবে কৃষ্ণ ভজন করতে আসেনি। আর এইটুকুনি ছেলে এসেছে বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি চাকরি করবে বলে। তো আমি যদি এখন বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নাই, আমার বন্ধু কাঁদতে কাঁদতে চলে যাবে। তো কি করেছে, মনে মনে ভাবছে যে আমার মন্দিরের যে পুরোহিত আমাকে প্রতিদিন সেবা দেয়, তার বাড়িতে তো অনেক দেনু বৎস গোয়ালা বাছুর আছে, আমি বরং ওই বিহারীকে আমার পুরোহিতের বাড়ির সন্তানটা দেই। বলে, ও বন্ধু, তুমি সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ না, এটাই হলো কৃষ্ণের বাড়ি। তো এদিকে কি করেছে বিহারী লাল, যেতে যেতে দেখতে পেল যে গোয়াল ঘরের বারান্দায় কতগুলো গোয়ালা বাছুর রাখা আছে। তো মনে মনে ভাবছে এটাই হয়তো কৃষ্ণের বাড়ি। তো গিয়ে দেখলো মন্দিরের সামনে পুরোহিত দাঁড়িয়ে আছে, গিয়ে চরণে আচারকে পরে, বৈষ্ণব ঠাকুর চরণে আচারকে পড়েছে, বলছে, বৈষ্ণব ঠাকুর, বলে, এটাই কি কৃষ্ণের বাড়ি? আমি অনেক দূর থেকে এসেছি কৃষ্ণের বাড়ি চাকরি করব বলে। পুরোহিত কি করেছে, অবাক হয়ে বিহারীর দিকে তাকিয়েছে, বলে, বাবা কে তুই? কি তোর পরিচয়? বলে, আমার নাম বিহারী লাল। বলে, আমার বাবা নাই, আমি অনেক দূর থেকে এসেছি কৃষ্ণের বাড়ি চাকরি করব বলে। বলে, পুরোহিত আমাকে কোনো একটা চাকরি দিবে, আমাকে ফিরিয়ে দিও না, আমাকে কোনো একটা চাকরি দাও না। তখন পুরোহিত মনে মনে ভাবছে কি, এইটুকু ছেলে এক বুক বিশ্বাস নিয়ে এসেছে কৃষ্ণের বাড়ি চাকরি করবে, এখন যদি আমি বলি যে এটা কৃষ্ণের বাড়ি না, এটা আমার বাড়ি, সে হয়তো কাঁদতে কাঁদতে চলে যাবে। বলে, কুকা তুই আর কাঁদিস না, হে এটাই কৃষ্ণের বাড়ি। আজ তোকে আমি চাকরি দিলাম যে তুই প্রতিদিন আমার গরু বাছুর নিয়ে মাঠে খেলা করবি, গরু ছড়াবি। বলে, যেজন ডাকার মতো ডাকিতে পারে, ভালোবাসার মতো যদি বাসিতে পারে,
আমার ভগবান এসে কি করে জানো, সেই ভক্তের চরণের দাস ওরে হয়ে যায় রে। ভক্তের চরণের দাস ওরে হয়ে যায় রে। ও সেই ভক্তের চরণের দাস ওরে হয়ে যায় রে। সে যে ভক্তের চরণের দাস ওরে হয়ে যায় রে। ও যে জন ডাকার মতো একবার ডাকিতে পারে, সেই ভক্তের চরণের দাস ও দাস হয়ে যায় রে। ওরে ডাকার মতো ওরে ডাকিতে পারে, সে যে চরণের দাস হয়ে যায় রে। ও যে জন ডাকার মতো একবার ডাকিতে পারে, সেই ভক্তের চরণের দাস ও দাস হয়ে যায় রে। হানি তাই গোর হরিবল হরিবল। সে যে ডাকার মতো ডাকিতে পারে, সে যে চরণের দাস হয়ে যায় রে। আমার ভগবান বলছে কি, এই জগতে যদি কোনো ভক্ত আমাকে জল তুলসী এবং নয়ন জল দিয়ে ডাকার মতো ডাকিতে পারে, ভালোবাসার মতো যদি একবার বাসিতে পারে, আমি আমার আত্মাটাও তার কাছে বিক্রি করে দিই। বলে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। তো বিহারী কি করেছে, এক বুক বিশ্বাস নিয়ে চলেছে কৃষ্ণের বাড়ি চাকরি করবে বলে। মহাজন বলছে, রে কলির জীব, এই কলির জীবের নাম ছাড়া আর কোনো গতি নাই, সেই নামের প্রতি তোমরা আস্থা ধর্ম রাখো। মহাজন বলছে, কোন সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে বাজে রে, কোন সেই বৃন্দা উলুতুনি কোন সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে বাজে রে, কোন সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। কালার বাঁশির সুরে মনের বনে, বাঁশির সুরে মনের বনে, ও কালার বাঁশির সুরে মনের বনে, ময়ূর নাচে রে, কোন সেই বৃন্দাবনে
বাঁশি বাজে রে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে কালার বাঁশির সুরে মনের বন বাঁশির সুরে মনের বনে ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে ও এখনো সেই গাবি গুলি গুছারণে ছড়ায় দুলি এখনো সেই গাবি গুলি গুচারণে চড়ায় দুলি ওরে এখনো সেই গাবি গুলি বাবা কি বলছি মানে আমার ভগবান কৃষ্ণ যখন নবলক্ষ দেনুনিয়া গুষ্ঠ উচ্চারণ করতেন তারা ছাদব মুখ না হেরিয়া কখনো কোনোদিনও বনে যায়নি তারা ভগবানকে এত ভালোবাসতো বনের পশু হয়েও গোবিন্দকে এত ভালোবাসে কিন্তু আমরা এত সুন্দর মানব জন্ম পেয়েও গোবিন্দকে একটা দিন ডাকলাম না তো কি বলছি ওরে এখনো সেই গাবি গুলি গুছারণে ছড়ায় দুলি এখনো সেই গাবি গুলি গুচারণে চড়ায় দুলি এখনো সেই গাবি গুলি এখনো সেই গাবি গুলি গুছারণে ছড়ায় দুলি এখনো সেই গাবি গুলি গুচারণে চড়ায় দুলি ওরে সকাশনে খোলা কুলি সকাশনে কুলা কুলি কাকাল রাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে কালার বাঁশির সুরে মনের বনে বাঁশির সুরে মনের বনে ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে ও এখনো সেই রাধা রানী কালার বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধা রানী কালীর বাঁশির সুরে পাগলিনী ওরে অষ্ট সখীর শিরোমণি অষ্ট
সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে বাজে রে এখনো সেই বৃন্দাবনে কালার ভাসির সুর মনের বনে ভাসির সুর মনের বনে ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে ও আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ওরে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে বলি ভবা পাগলা মায়ের কুলে কোন সাধনায় রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে বাজে রে এখনো সেই বৃন্দাবনে কালার ভাসির সুর মনের বনে ভাসির সুর মনের বনে ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে ওরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে কালার বাঁশির সুরে মনের বনে বাঁশির সুরে মনের বনে ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে তাজ আমার মহাপ্রভু কি করেছি দুলায়